নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব হিন্দু ধর্মমতে মহিলাদের ভুলের কারণে কেন সংসারে অভাব, দুর্ভাগ্য এবং খারাপ সময় আসে। এই বিষয়ে মা লক্ষ্মীর পরামর্শ এবং পুরাণের একটি গল্পের মাধ্যমে আমরা বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারব। হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে ধনসম্পদের দেবী হিসেবে পূজা করা হয়। সংসারে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখতে মা লক্ষ্মীর আশীর্বাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অনেক সময় মহিলাদের কিছু ভুলের কারণে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং সেই কারণে ঘরে অভাব দেখা দেয়। উদাহরণস্বরূপ, প্রথমত, পবিত্রতা বজায় রাখতে ব্যর্থ হওয়া। মহিলারা যদি ঘরের পবিত্রতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে ব্যর্থ হন, তাহলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। তিনি বিশ্বাস করেন যে যেখানে পবিত্রতা নেই, সেখানে তিনি বাস করেন না। তাই ঘরের প্রতিটি কোণ সবসময় পরিষ্কার রাখতে হবে। দ্বিতীয়ত, অপর্যাপ্ত স্নান ও পরিষ্কার পরিচ্ছন্নতা। প্রতিদিন স্নান না করা, পরিষ্কার কাপড় না পরা ইত্যাদি মা লক্ষ্মীর অসন্তুষ্টির কারণ হতে পারে। মা লক্ষ্মী সবসময় পবিত্রতা এবং সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হন। তাই মহিলাদের সবসময় নিজেদের পরিচ্ছন্ন রাখতে হবে। তৃতীয়ত, অভদ্রতা এবং খারাপ ব্যবহারের ফলাফল। সংসারের মধ্যে অবজ্ঞা, দুর্ব্যবহার এবং খারাপ ব্যবহারের মাধ্যমে মহিলারা মা লক্ষ্মীর কৃপা হারাতে পারে। মা লক্ষ্মী যেখানে সৌহার্দ্য এবং সম্মান বিদ্যমান, সেখানেই থাকেন। একবার এক ছোট্ট গ্রামের এক গৃহস্থ পরিবারের মহিলার কিছু ভুলের কারণে তাদের পরিবারে দারিদ্র্য নেমে আসে। সেই মহিলা প্রতিদিন সকালে স্নান না করে রান্না শুরু করতেন এবং ঘরের মন্দির পরিষ্কার করতেন না। ধীরে ধীরে তারা দারিদ্র্যের মধ্যে ডুবে যেতে থাকে। একদিন সেই মহিলা স্বপ্নে মা লক্ষ্মীকে দেখলেন। মা লক্ষ্মী বললেন, যতক্ষণ না তুমি তোমার অভ্যাস পরিবর্তন করবে এবং ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, আমি তোমার ঘরে প্রবেশ করব না। মহিলা সেই স্বপ্ন দেখে ভীষণ চিন্তিত হলেন এবং পরদিন থেকেই প্রতিদিন স্নান করে, ঘর পরিষ্কার করে, পূজার ঘর শুদ্ধ করে এবং সবার সঙ্গে ভালো ব্যবহার শুরু করলেন। কিছুদিনের মধ্যেই তাদের পরিবারের অবস্থা উন্নতি হতে শুরু করল এবং ধীরে ধীরে তাদের জীবনে আবারও সুখ ফিরে এল। দারিদ্র্য, দুর্ভাগ্য এবং খারাপ সময় জীবনে আসে শুধুমাত্র কিছু ভুলের কারণে নয়, বরং আমাদের কর্ম এবং আচরণের প্রতিফলন হিসেবেও আসে। হিন্দু ধর্মে বলা হয়েছে, আমাদের কাজের উপর নির্ভর করে আমাদের জীবনের ভালোমন্দ নির্ধারিত হয়। মহিলাদের বিশেষ করে এই বিষয়ে সতর্ক থাকতে হবে, কারণ তাদের আচরণ এবং পবিত্রতা সংসারের সমৃদ্ধির উপর গভীর প্রভাব ফেলে। মহিলাদের ছোট ছোট ভুল, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না রাখা, খারাপ ব্যবহার এবং পবিত্রতার অভাব, সংসারে অভাব এবং দুর্ভাগ্য আনতে পারে। মা লক্ষ্মী আমাদের শেখাচ্ছেন কিভাবে সঠিকভাবে আচরণ করলে আমরা আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধি আনতে পারি। তাই আসুন আমরা সবাই আমাদের কাজ এবং আচরণে সচেতন হই এবং মা লক্ষ্মীর কৃপা অর্জনের চেষ্টা করি।